নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, অনেক অপেক্ষার পরে কিন্তু আমরা চলে গেছিলাম চাঁদপাড়ার কালিদির হোটেলে, কালিদির ভাতের হোটেলে। আর সেখানে মিষ্টিদির সঙ্গে অনেক কথা হলো। আর সেখানে নন্দিনীর বিষয়ে কি বললো, নন্দিনীর বিষয়ে, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই নন্দিনী জি যেরকম, ওই কিন্তু আরেকটা হোটেল বানিয়েছে আলাদা। তো শুনলাম ওনার বাবা নাকি দোকানটা এখন আর করছি না, উঠে গেছে, এরকম কিছু। ওদের ভিডিওগুলো চোখে আসে না, ওই জন্য আমি না এত খবর ওদের ব্যাপারে আর এখন দেখবা যে মানে আগে যে পরিমাণে চর্চা হতো, হ্যাঁ হ্যাঁ, সেটা আর হয় না। সেই চর্চাটা কিন্তু তোমার আর কি আছে? মটন আছে, চিকেন আছে, কাতলা আছে, বাটা আছে, তারপরে লোয়া মাছ আছে। দেখি কি কি খাওয়া যায়, কতটা ধরে। এখন রান্না কত দূর শেষ হয়ে গেছে? শেষ না? আমরা লেট করে, মানে ট্রেনটাতে আমরা উঠতে পারিনি। এর আগের ট্রেনটাই আসার কথা ছিল, বসে অন্য ট্রেনে বসে রয়েছি আমরা। এটা ডাল, এটা কি দিদি? ডালের বড়া? সেই বিখ্যাত ডালের বড়া। ও দেখে দেখে আমার না সত্যি। আচ্ছা আচ্ছা, এই যে ডালের বড়া, ডাল আছে, ডিমের ঝোল, তাই তো? আজকে কি মাটন আছে দিদি? সবই আছে, ইলিশ মাছ, ইলিশ মাছটা বাজে সব আছে। আমি তো ইলিশ মাছের জন্যই আসলাম, মানে কাল না পরশু দিন দেখলাম ইলিশ মাছ করেছিলেন। আচ্ছা আচ্ছা, আমি ভাবতে পারিনি তুমি এত সুন্দর কথা বলবে, বিশ্বাস করো। মানে ভয়ে ভয়ে এসছি, কি জানি কি বলো। আর দেখো, আমাদের বাসা চাঁদপাড়া কোনোদিন কিন্তু পপুলার বা কেউ চিনতো না সেইভাবে। আমরা কিন্তু বলতাম কি, আমরা ইসে থাকি বনগা লাইন, বনগায় থাকি। তো তোমাদের কারণে কিন্তু আমাদের এই জিনিসটা, যে আমাদের চাঁদপাড়াটা মানে পপুলার হয়ে গেছে একদম। আচ্ছা দিদি, কতদিন ধরে করছো? আমি কিন্তু এখানে বহু বছর দেখেছি, কিন্তু আমাদের এই দোকানটা আগে ছিল ওই পাশে। আচ্ছা, আর এই পাশে এসে 22 বছর। 22 বছর। তা সব তুমি কি সব দিনই থাকতে না কালিদি থাকে? আমার আমি ছোট থেকে এখানে মানুষ হতো, এটা আমার বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা, এখানেই মানুষ, এখানেই বিয়ে, এখানেই বিয়ে। আচ্ছা আচ্ছা, সুবিধা অসুবিধা যখনই পারি এখানে আসি। তোমার কোন স্কুল ছিল? আমাদের এখানে চাঁদপাড়া। আচ্ছা আচ্ছা, তাহলে রান্না শেষ হয়ে গেল, তাই তো? খুব ইচ্ছে ছিল রান্নাটা একটু করবো। ওর বাড়িটা হচ্ছে দেওপুর। দেওপুল জানো? দেওপুল ওই যে বাঁধানো বটতলা আছে না, বাঁধানো বটতলার ওই সাইড দিয়ে রাস্তাতে গেছে, সোজা ওই ডুমোর দিকে যেতে রাস্তা, ওর মাঝখানে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই তো আমার ডুমোয় আমাদের অরিজিনাল বাড়ি ছিল ডুমোতে। তাই? হ্যাঁ, আমার জন্মই ডুমোতে। ও, ছোটবেলায় আমার বাবা এখানে করে। আচ্ছা আচ্ছা, তার মানে তোমাদের আসতে হলে আমাদের ওই রাস্তার উপর দিয়ে আসতে হতো। ডুমোর যে রাস্তা না, ওই পাশে ঘুরে আসতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো দিদি, মানে কি বলবো তোমার সঙ্গে, আমি এত কথা বলছি যে এত ভালো তুমি কথা বলছো, আমি মানে কি বলবো, ভাবতেই পারছি না। দোকানটা করতে গেলে তো মানে শুধু ভিডিওর জন্য, অনেকে বলে ভিডিও দেখলেন। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি ভিডিও না করতেন, খেতে আসতেন, তো আপনার তাহলেও কর্তব্য, সেটাই তো উচিত, কেন কি এটা দিয়েই তো তোমাদের সবকিছু শুরু। আপনারা খেতে এসে আপনারা তো বিনা পয়সায় খাবেন না, সেই থেকে খেতে আসতেন, আপনাদের তোমার যত্ন করে খেতে দিতে হবে, এটাই আমরা প্রত্যেকে এরকমই। আমরা এটাই ভাবি যে আমাদের দোকানে যে ভিডিও করলে যে তার সাথে ভালো ব্যবহার করতে হবে, কাস্টমার আসলে তার সাথে খারাপ ব্যবহার, আমাদের এইগুলো নেই। তাহলে এই দোকানটা কি তোমাদের আর কি আর নতুন কোনো দোকান করার ইচ্ছে আছে? না না, আমাদের এখানেই চেষ্টা করবো যে এটাই যতদিন থাকবে এখানেই থাকবো। যদি কোনো উঠে যেতে হয় তাহলে এটাকে নিয়ে যাবো, এটাকে মানে একসাথে দুটো চালানোর ক্ষমতা চেষ্টা করবো। কারণ একটা জায়গা সুন্দর করে করলে সেটা দেখার মতন হয়, আর একসাথে দুটো তিনটে করলে কোনোটাই চলে না আমার মতো যেটা বলে। এবার হ্যাঁ, যাদের ক্ষমতা আছে, তাদের চালানোর ক্ষমতা আছে, তারা একটা 10টা করুক, আমার তাতে কোনো অবজেকশন আছে। কিন্তু আমার দিদিও একই কথা বলেছে, যদি আমার এই দোকানটা যতদিন, কারণ এটার থেকেই শুরু হয়েছে, এটার থেকেই মানুষ চিনেছে, তো এটাকে নিয়েই বাঁচা উচিত আছে। এটাকে আরো সুন্দর করে সাজানো। না না, অনেকেই কি বলতো, ওই নন্দিনী জি যেরকম, ওই একটা হোটেল ছিল ওনার বাবা যেটা করতো, উনিও করতো, উনি কিন্তু আরেকটা হোটেল বানিয়েছে আলাদা। তো উনি একটা 10টা করতে পারে, ওনার সেই ক্যাপাসিটি আছে, সেই ওনার চালানোর লোক আছে। কিন্তু আমাদের লোক থাকলেও আমরা চেষ্টা করি না, আমরা অল্পতেই খুশি। আচ্ছা, আর শুনলাম ওনার বাবা নাকি দোকানটা এখন আর করছি না, উঠে গেছে, এরকম কিছু একটা। কথা বলতে এখন না, মানে ওদের ভিডিওগুলো চোখে আসে না, তাই না?
সত্যি কথা যেটা বলতে ভিডিও আসে না, ওই জন্য আমি না এত খবর ওদের ব্যাপারে আর এখন দেখবা যে মানে আগে যে পরিমাণে চর্চা হতো, হ্যাঁ হ্যাঁ, মানে সেটা আর ওদের হয় না। সেই চর্চাটা কিন্তু ওদের তোমাদের কিন্তু মানে প্রচুর সব সময় দেখতে থাকে ফেসবুক বলো সব যে দোকান এখন প্রত্যেকেরই খবর খুবই অসুবিধা, ওই যে দেখো এই জিনিসটা সবারই খারাপ লাগে, ফুটপাতের তো সব দোকান তুলে দিচ্ছে, এটা সত্যি খারাপ লাগে আগের কথা। কিন্তু এরপরেই কিন্তু পেট চলে, সেই সেই অনেকে বলতে কি ম্যাক্সিমাম মানুষের, সেই তো হ্যাঁ, উঠিয়ে দিচ্ছে মানে এটা স্বাভাবিক, আমাদের মতো মানুষ হলে আমাদের কষ্ট লাগে, সেই তো। যাই না মানে কতদূর কি হবে, তবুও যাদের তুলে দিয়েছে খারাপ লাগছে, আর যারা যে দোকান নিয়ে ব্যবসা করতে তুলে দিলে এটা খারাপই লাগে। আজকে আমি লোকের তো দেখে হাসবো, কালকে দিনটা আমারও আসবে, এটা সত্যি কথা, হাসাই উচিত না। এই মানসিকতা কজনের আছে বলো? কেউ কারোর খারাপ দেখলেই হাসতে শুরু করে, তাদের আনন্দ লাগে। সবার জিনিসই খারাপ লাগে, কি কারোর বলে না সবাই উপরে যাবে, কেউ আগে কেউ আর পরে। সেই সেই আমি হাসছি যে ও চলে গেল, হ্যাঁ হ্যাঁ, সময় আসবে একদম। এই মানসিকতাটা কার কার থাকে? আমি তোমার সব ভিডিও দেখি, ওই যে স্টিকার লাগানোর থেকে শুরু করে সব কিছু আমি দেখি। তোমরা ঘুরতে যাও, ব্লগারদের তো সবসময় তো একটা জায়গা নিয়ে পড়ে থাকে না। হ্যাঁ হ্যাঁ, এখনো আসে, কালকে 2-3 জন এসেছিল, ধানবাদ যে দাদা ভাইটা দাদাটা ও এসেছিল কালকে। উনি অনেক 1 বছর আগে এসেছিল, উনি হিন্দিতে ভিডিও করে, উনি এসেছিল কালকে। এবার সবাই তো সবসময় আসা সম্ভব না, তো আমাদের যেহেতু একটা পেজ আছে, মানে টুকিটাকি ভিডিও আমরা পেজে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখি তো তোমার ফেসবুকের, তারপরে পয়সার জন্য না, এটা চাই আমরা এই জিনিসটা বলে ভিডিওটা ছাড়ি যে যাতে আমরা উঠে না যাই, আর তাছাড়া লোকে জানতে পারে তোমরা আছো, আর সবাই তোমার কাছে আসতে পারে, মানুষ জানুক আমরা কি করছি। আপনি তো রেগুলার আসবেন না, তাহলে আমার কি করতে হবে, আমার চেষ্টা করতে হবে আমি রেগুলার কি আইটেম করছি, কি বাড়ালাম, যাতে আমার ভিডিওটা দেখে আপনারা আসতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একদম। এই জিনিসটা আমরাই চ্যালেঞ্জ করে যে পয়সা ইনকাম করতে হবে, আমরা যে ঠাকুরের আশীর্বাদে যা করি খেটে খুটে তাতে চলি। আর আমি তো ভাবছিলাম রবিবার কি তোমাদের হয়তো রেস্ট নাও বা ছুটি আছে, বিশ্বাস করে সেই ভয়ে আমি আসলে নম্বরটা মতো কিছুই নেই, এবং তোমাদের যে চ্যানেল আছে না, কিন্তু পাইনি জানো তো, আমি খুঁজেছি। প্রচন্ড খিদে পেয়ে গেছে, তোমার কি রান্না দেখে খিদে পেয়ে গেছে? ওয়েট করতে পারছি না, এবার একটু তাড়াতাড়ি চলো। হ্যাঁ চলো। কি সুন্দর এখানটা ফুল গাছ টাছ লাগিয়েছে, দেখো। আমি বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাচ্ছ? আর বিকেলে কখন আসবে? আর আচ্ছা আচ্ছা, এসে তারপরে আর কি বিকেলে কি কি হয়? বিকালে রাত্রিবেলা হয় রুটি, তরকা, ছোলার ডাল, কোনোদিন ঘুগনি, কোনোদিন আলুর তরকারি, মানে এক একদিন এক এক রকম তরকারি হয়। আচ্ছা দিদি, আরেকটা কথা, দিদি খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে, তাহলে আমরা এবার খেয়ে নিই। একদম খাওয়া দাওয়া করো, আর আবার এসো কোনো একদম একদম, খুব ভালো লাগলো। যাই, কারণ বাড়ি গিয়ে হ্যাঁ হ্যাঁ, রান্না করবো তো। আবার বাড়ি গিয়ে রান্না। হ্যাঁ, কাতলা মাছ আছে এই পাশে, কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া টাইপ, কালিয়া, আচ্ছা। আর এখানে তেলাপিয়া মাছ, কালিয়া আছে, তেলাপিয়া মাছ আর বাটা মাছ আছে। বাটা মাছটা কি দিয়ে বলেছে? সর্ষে বাটা। সর্ষে বাটা। আর আর এটা মাটন? হ্যাঁ, এটা মটন, ওটা চিকেন, এটা ভাজা, ওদিকে ডাল। হ্যাঁ ডাল, এটা ডাল। আচ্ছা, তুমি ভোলা দিও, কাতলা দিও আর মটন দিও। গোলা কাতলার মটন 2 পিস করে নাও না, এত কিছু খেতে পারবো না তো। পারবে না? একটা 2 পিস করে দাও, লাগলে আবার দিও। বসেছি জাস্ট খেতে, কিন্তু যতক্ষণ না খাচ্ছি আর তর্স হয়েছে না, প্রচণ্ড খিদে পেয়েছে। এটাও মাটন, তাই তো? এটাও মাটন, এটা ডাল, এটা আছে কাতলা মাছ, এটা ভোলা মাছ, আর এটা ডাল। তো চলো এবার আমরা শুরু করি। পিসগুলো দেখো শুধু।
নিন প্লিজ। তোমরা খুব ভালোবাসা